যে কোনো ফাস্ট ফুডের সাথে বাচ্চারা তো ভীষণ পছন্দ করে টমেটো সস, কিন্তু এখানে আমি মাত্র 2 কেজি টমেটো নিয়েছি, মাত্র 20 টাকা দিয়ে কিনে নিয়েছি। সুন্দর পাকা পাকা টমেটোগুলো এখন বাজারে খুব সস্তা, তাই আপনাদের এই রেসিপিটি শেয়ার করছি। আমি ধোয়ার পরে টমেটোগুলোকে কেটে নেব। কিভাবে কেটে নিয়েছি দেখতে পেয়েছেন। বেশি বড় টুকরো করার দরকার নেই, আবার একেবারে ছোট টুকরো করার দরকার নেই। এবার আমি কেটে রাখা টমেটোগুলো একটা প্রেসার কুকারে দিয়ে দেব। আপনাদের হাতে যদি সময় থাকে আপনারা কড়াইতেও জাল দিয়ে নিতে পারেন। একটা সিটি দিলেই প্রেসার কুকারে একেবারে গলে যাবে। সাথে দিয়ে দিতে হবে কয়েকটা শুকনো মরিচ এবং কয়েক কোয়া রসুন। টমেটো সসগুলো যদি আপনারা বাসায় বানিয়ে খান, বাচ্চাদেরকে স্বাস্থ্যকরভাবে খাওয়াতে পারবেন এবং টেস্টিও হবে। দেখতে পেয়েছেন এক সিটি দেওয়ার পর টমেটোগুলো কীরকম গলে গিয়েছে। এবার আমি এগুলোকে ব্লেন্ডার করে নেব। ব্লেন্ডার করে ছেঁকে নিয়েছি। এখন এটাকে আমি জাল করে নেব যতক্ষণ না এটা ঘন হয়ে আসে। এজন্য আপনারা চাইলে চুলায় জাল দিতে পারেন, যেহেতু গ্যাসে অনেকটা টাইম লাগে, সেজন্য আপনার চুলায় এটা জাল করে নিতে পারেন। আমি চুলায় বসিয়ে দিয়েছি। যখন এরকম পর্যায়ে চলে এসেছে তখন আমি এর সাথে চিনি মিক্সড করে নেব। স্বাদ মতো চিনি দিতে হবে, আপনারা পরিমাণটা বুঝে দেবেন। আমি এখানে এইটুকু চিনি দিয়েছি, তাতে অনেক মিষ্টি হয়েছিল। আমি আর কোনো উপকরণ মেশাবো না, শুধুমাত্র চিনি দিয়েই আর কয়েক কোয়া রসুন এবং 4-5টা শুকনো মরিচ দিয়ে আমি এই টমেটো সসটা বানিয়ে নিয়েছি। এর সাথে আমি ভিনেগারও দেইনি, যেহেতু আমি কয়েক সপ্তাহের মধ্যে এটা শেষ করে ফেলবো, সেজন্য আমি কোনো ধরনের কেমিক্যাল ইউজ করিনি। যখন আপনারা এই সসটা প্লেটে বাড়লে নাড়ালেও নড়বে না, তখন বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। প্রথমবার আমি দেখেছি তখন হয়নি, এবার আবার ট্রাই করে দেখব আমার সসটা হয়েছে কি না। নাড়ালেও এটা পড়ছে না, তার মানে এটা হয়ে এসেছে। এটাকে আমি কোনো এয়ারটাইট বক্স